হ্যালো বন্ধুরা, আমি বিশ্বজিৎ। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যুবসাথী প্রকল্প বা যুবসাথী প্রকল্প অনলাইন কিভাবে আবেদন করবেন, কারা আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্ট লাগবে, আর আবেদন করার পর স্ট্যাটাস কিভাবে চেক করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই ফর্মটা অনলাইনে জমা দেওয়ার কোনো প্রসেস নেই, ঠিক আছে? এইটা সম্পূর্ণ অনলাইনে জমা দিতে হবে। এই যে তোমাদের ব্লকে নানান জায়গায় ক্যাম্প হবে, ওইখানটায় জমা দিতে হবে, দুয়ারে সরকারে, ঠিক আছে? এইখানটায় দেখতে পাচ্ছ বাংলা যুবসাথী প্রকল্প আবেদনপত্র। এইখানটায় পাসপোর্ট সাইজ ফটো লাগবে তোমাদের। এইটা তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে ওটা পরে বলছি, এইখানটায় আগে পুরো ফর্মটা দেখে নাও। এই ফর্মটা তোমাদের ব্লকে নানান জায়গায় ক্যাম্প হবে, ওইখানটায় জমা দিতে হবে, দুয়ারে সরকারে জমা দিতে হবে, ঠিক আছে? এইখানটায় দেখতে পাচ্ছ ফর্মটায় প্রথমেই দেওয়া আছে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার, এইখানটায় দিতে হবে। এই প্রথম ঘরে দেখতে পাচ্ছ এইখানটায় রেজিস্ট্রেশন নম্বর দুয়ারে সরকারের দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছ আধার নম্বর তোমার যা আছে ওটা সেকেন্ড ঘরে দিতে হবে, ঠিক আছে? তোমরা যদি দুয়ারে সরকারি আগে কোনো কাজ করে থাকো তাহলে ওইখানটায় রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যেতে পারো, বা দুয়ারে সরকার যখন হবে তখন পেয়ে যেতে পারো। এইখানটায় সেকেন্ড ঘরে আধার নাম্বার দিতে হবে তোমার। তারপরে দেখতে পাচ্ছ মাধ্যমিক যে দিয়েছো তার সার্টিফিকেটে তোমার নাম যেভাবে আছে সেভাবে পূরণ করবে, ঠিক আছে? একটাও ভুল করা যাবে না, ঠিক আছে? এইখানটায় ভালো করে পূরণ করবে। তারপরে তোমার ব্যাংকের সঙ্গে যেই মোবাইল নম্বরটা লিঙ্ক আছে ওই মোবাইল নম্বরটা দিবে। এরপরে তোমার ইমেল আইডি যদি থাকে দেবে। তারপরে তোমার এখানে দেখতে পাচ্ছ জেন্ডার, তুমি পুরুষ না মহিলা না অন্য কোনো, ওইটা দেবে, ঠিক আছে? ওইখানটায় টিক করবে। এরপরে তোমাদের জন্ম তারিখ দিতে হবে। এইখানটায় দেখতে পাচ্ছ প্রথমে দিন, তারপর মাস, তারপর বছর, ঠিক আছে? এইখানটায় তুমি দেখতে পাচ্ছ 1/4/2026 অনুযায়ী তোমার বয়স 21-এর ঊর্ধ্বে হতে হবে, ঠিক আছে? তাহলে হবে, না হলে হবে না। 1/4/2026 অনুযায়ী। তারপরে দেখতে পাচ্ছ এখানটায় তোমার বাবার নাম, ফাদার্স নেম এইখানটায়। তারপরে তোমার মায়ের নাম, আর যদি তুমি বিবাহিত তোমার স্ত্রী বা তোমার গার্জিয়ান নেই তাহলে স্ত্রী বা স্বামীর নাম এখানটায় হবে। তারপর তোমার জাতি এখানটায় সিলেক্ট করবে। তারপর তোমার সার্টিফিকেট নম্বর, কাস্ট সার্টিফিকেট নম্বর, ঠিক আছে? এইখানটায় দেবে। তারপর তুমি তোমার বৈবাহিক অবস্থা, অবিবাহিত না বিবাহিত, এখানটায় দেবে, বা বিধবা যদি হও বিধবা, এই ঘরে টিক করবে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ফর্মে প্রত্যেকটা কিউরিয়াস তোমরা ভালো করে ফিল করবে, ঠিক আছে? এইখানটায় তোমার বৈবাহিক অবস্থা দেবে। তারপরে দেখতে পাচ্ছ বাড়ি নম্বর বা ওয়ার্ড নম্বর, তোমার ঠিকানা এইখানটায় দেবে, ঠিক আছে? এরপরে তোমার গ্রাম, তারপর ডাকঘর, ঠিক আছে? পোস্ট অফিস এটা। তারপর তোমার পঞ্চায়েত ওয়ার্ড নম্বর এইখানটায় দেবে। তোমার পঞ্চায়েত ওয়ার্ড নম্বর এটা গুগলে পেয়ে যাবে। তারপর ব্লক, পৌরসভা এইটা এইখানটায় দেবে। তারপর দেখতে পাচ্ছ পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন, স্টেট, ঠিক আছে? স্টেট তোমার দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল, ওইটা আর পূরণ করতে হবে না, ঠিক আছে? তো এরপরে নিচে যাবে, এইখানটায় দেখতে পাচ্ছ তোমার যে মাধ্যমিকের যে রোল ছিল সেই রোলটা দেবে। এইখানটায় ভালো করে ফিল করবে, ঠিক আছে? রোলটা দেবে, তারপর নম্বর, তারপর কোন বর্ষে পাস করেছো ওই বর্ষটা দেবে, ঠিক আছে? তারপর কোন বোর্ডে তোমরা পাস করেছো, WBBSE-তে পাস করেছো বা যে বোর্ডে পাস করেছো সেই বোর্ডটা দেবে। যদি এইখানটায় না থাকে তাহলে অ্যান্ড আদার্স করবে, ঠিক আছে? এইখানটায় দেখতে পাচ্ছ যদি সেই বোর্ডটা এইখানটায় না থাকে তাহলে এটা করবে। আর এইখানটায় দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, এখন তোমার শিক্ষাগত যোগ্যতা কি এইখানটায় দেবে। তারপরে বর্তমান পেশা এইখানটায় দেবে। তারপরে ব্যাংকের নাম, তোমার যে ব্যাংক আছে তার ব্যাংকের নাম,
তারপরে ব্যাংকের শাখা এখানটায় দেবে, তারপর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এখানটায় দেবে, ভালো করে ফিল করবে। তারপরে ব্যাংক অ্যাকাউন্টের আইএফসি কোড এখানটায় দেবে। তারপরে তুমি যদি সরকারি কোনো প্রকল্পের সঙ্গে জড়িত আছো বা কোনো স্কলারশিপ পাও, যদি কোনো সরকারি কোনো যদি টাকা পাও তাহলে ইয়েস করবে, আর যদি না পাও তাহলে নো করবে, ঠিক আছে। আর যদি তোমরা পেয়ে থাকো তাহলে এই যে বিস্তারিত বিবরণ দিন, এই নিচে ক্লিক করতে হবে আর নিচে লিখতে হবে কি প্রকল্প তুমি টাকা পাও, ঠিক আছে। এইখানটায় দেখতে পাচ্ছ। তারপরে তোমার যে ডকুমেন্টসগুলো লাগবে এই যে নিচে দেওয়া আছে সব, ঠিক আছে। কি ডকুমেন্টস এর সঙ্গে অ্যাটাচ করতে হবে, অ্যাটাচ করে কি ডকুমেন্টস জমা দিতে হবে, ঠিক আছে। এইখানটায় যা ডকুমেন্টস আছে যদি তোমার থাকে তাহলে এই বক্সে টিক দিতে হবে, ঠিক আছে। প্রথমে দেখতে পাচ্ছ তোমার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে এইখানটায় টিক দেবে, মার্কশিট যদি মাধ্যমিকের থাকে এইখানটায় টিক দেবে, ঠিক আছে। তারপরে আধার কার্ড যদি থাকে টিক দেবে, ভোটার কার্ড যদি থাকে টিক দেবে, ব্যাংক অ্যাকাউন্ট পাসবই প্রথম পাতার জেরক্স দিতে হবে এখানটায়, ঠিক আছে। তোমার জাতিগত শংসাপত্রের এখানটা টিক দিতে হবে। এইগুলো সব কপি তোমাদের এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে, অ্যাটাচ করে জমা দিতে হবে, ঠিক আছে, দুয়ারে সরকারে। এইগুলো ভালো করে ফিল আপ করে জমা দিবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এইখানটায় যে আবেদন করছে, ঠিক আছে, আবেদনকারীর সই দিতে হবে। এই সব ডকুমেন্টস তোমাদের জমা দিতে হবে। তারপরে এইখানটায় দেখতে পাচ্ছ আবেদনকারীর স্বাক্ষর দিতে হবে, এখানটায় তোমার সই দিতে হবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর স্বাক্ষর, তারপরে তারিখ, তারপরে তোমার দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর এইখানটায়ও দিতে হবে। তারপরে এইখানটায় কেউ কোনো কিছু লিখবেন না, ঠিক আছে। এইখানটায় যে দুয়ারে সরকারি রিসিভ করবে উনি লিখবেন, ওনার সিগনেচার আর স্ট্যাম্প থাকবে, ঠিক আছে। এইটা একটা কপি তোমাদের দেবে, এইখানটায় কোনো কিছু লিখবেন না। বন্ধুরা, আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, আর বেল আইকনটা অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।